আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সম্মানিত হাজী সাহেববৃন্দ, এখন যে দৃশ্যটি দেখছেন মসজিদে নববীর উত্তর পশ্চিম দিকে মহিলাদের নামাজের যে স্থান, এবং এটা মধ্যরাতের আলহামদুলিল্লাহ বিশাল চত্বর জুড়ে এই জায়গা। মহিলাদের নামাজ পড়ার যে বাহিরের যে জায়গাটুকু, ভিতরে তো আছেই, এই বাহিরের চত্বর জুড়ে বেশ অনেক অঞ্চল জুড়েই মহিলাদের এই নামাজ পড়ার জায়গা সুন্দর কার্পেটের মধ্যে ব্যবস্থা করেছেন সৌদি সরকার। আলহামদুলিল্লাহ, হারামাইন শরীফের এই ব্যবস্থাটুকু অত্যন্ত সুন্দর। এখানে ওজুখানা, মহিলাদের হাম্মাম, আন্ডারগ্রাউন্ড হাম্মাম সহ এই নামাজের জায়গা। এখন মধ্যরাত, সেজন্যে শুনশান নীরবতা। আলহামদুলিল্লাহ, তাহাজ্জুদের সময় হাজী সাহেবরা চলে আসবেন ৩টা-৪টার দিকেই, এবং এই অঞ্চলটুকু পুরোপুরি ভরে যাবে। চমৎকার! আর এই কার্পেটগুলো প্রতি রাত্রে 11:30 থেকে 12টার মধ্যেই তারা এরকম উঠিয়ে হাইজেনিক ওয়াটার বা এরকম ব্যবস্থা করে পরিষ্কার করা হয়, এবং প্রত্যেকটি কার্পেট উঠিয়ে ঝাড়ু দিয়ে সুন্দরভাবে আবার বিছানো হয়, যেন প্রত্যেকটা হাজির জন্য কোনো রকম হাইজেনিক এর কোনো অসুবিধা না হয়। সেভাবে পুরা চত্বর জুড়েই কার্পেটগুলোকে এরকম ধরে ধরে পরিষ্কার করে আবার বিছানো হয়। এই হলো মসজিদে নববীর পয় পরিষ্কার, অত্যন্ত সুন্দর। প্রতিটা জায়গায় তারা এরকমভাবে পরিষ্কার করে সুন্দরভাবে। আর আলহামদুলিল্লাহ, দেখেন ছাতাগুলো কত সুন্দর, কত গুছানো। সুবহানাল্লাহ! এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একটি জায়গা, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মসজিদে নববী। এই নববীর চতুর্দিকেই এরকম ছাতা আছে। এটা হলো মসজিদে নববীর সামনের দিক, উত্তর এবং পশ্চিম কোণায় এই অংশটুকু। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন প্রত্যেকটা হাজী সাহেব তাদের হজ করতে গিয়ে, উমরা করতে গিয়ে তারা মসজিদে নববীতে যান এবং এগুলি অবলোকন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কবুল করুন, আমিন।